আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছ কেন? রিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এই শহরে তো তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নেই আমার। শোনো না প্লিজ, আমাকে এবার মতো ক্ষমা করে দাও। আমি না বুঝে ভুল করে ফেলে সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ডস। আমরা যখন ফ্রেন্ড হয়ে গেলাম তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হচ্ছে তুমি আজকে আমাকে শাড়ি দিয়ে ঘুরবে, ঠিক আছে? মানে ঘুরতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার শর্ত? ওকে, বলো কি শর্ত? আমরা ঘুরবো ঠিক আছে, বুঝলে পায়ে হেঁটে, কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছু নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুই আমার অংশ জানো, আমার শর্তগুলো কেমন বেচা। চলো। তুমি বাদামে খুশি সহ কেন যাচ্ছ? বাদামে খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়, আর এমনিও এভাবে বাদাম খাওয়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর পল ওয়াক, ও কি বলে জানো? কি বলে? If you cannot have fun, there is no sense in doing it, you know? তাই না? তুই সত্যিকার কথা বলতে। একদম। ওই কি হয়েছে? এত আর্জেন্ট ডাকলা যে? কোনো সমস্যা? আরে কোনো সমস্যাই না, আমার ভাই শাড়ি লাগবে না, হ্যাঁ। তুমি বার্থডে জন্য কিছু কেনাকাটা চল। তোমার আবার ভাই আসলো কোত্থেকে? যেটা তোমার বুঝতে হবে না, চল। এই হিমু, তোমার এই যে চুলগুলো এগুলো যে এত এলোমেলো অগোছালো, সবসময় দেখে একদম তোমাকে পাগলের মতো লাগে। লোকজন কি ভাবে বলকে? আমার কাছে সেটা মনে হয় না, আমার কাছে তো এমনি ভালো লাগে। তোমার কাছে যেটা পাগলের মতো, এটা আমার কাছে ডিসেন্ট, নর্মাল। আই জানিস কি বলছে জানো? ইট ইজ নট দ্যাট আই এম ম্যাড, ইট ইজ অনলি দ্যাট মাই হেড ইজ ডিফারেন্ট ফ্রম ইয়ার্স। হ্যাঁ বাবা বুঝছেন। আচ্ছা আপনি থাকো, আমি আসতেছি। বাবা আমি একটু টাইম নাই। এরা আমার না মনে হয় এখন যাওয়া উচিত, আমার শরীরটা খারাপ। উচিত মানে কি? এখনই যাবে, যাও যাও তাড়াতাড়ি। আচ্ছা তুমি সাবধানে যাও তো। এগুলো তোমার জন্য কিনেছি। আমার মানে? তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি। নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অবশ্যই। দেখি তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। আরে তুমিও না পারো। আচ্ছা সাবধানে যাও। এটা ধরো, হেয়ার স্প্রে। এটা আবার কখন কিনবো? জি, আমাকে যখন আসতে বললাম আমি ওয়েট করছিলাম। ঠিক আছে বুঝলাম, হেয়ার স্প্রে দিয়ে আমি করবো। হেয়ার স্প্রে দিয়ে মানুষ কি করে বলো তো? এই যে তোমার পাগলের মতো যে হেয়ার গুলো, হেয়ার স্প্রে দিয়ে ভালো করে সেট করে তারপরে চল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি সাবধানে। চলো। তারপর আমি লোকটাকে বললাম যে আঙ্কেল আপনার মেয়ে না দেখতে অনেক সুন্দর। তারপর লোকটা আমাকে কি বললো জানিস? বাবা এইটা আমার মেয়ে না, এইটা আমার বউ। কি হাসাহাসি করতেছিস তোরা? পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে কি মাটি ফাইলে উঠে আসছে? আমি তো কিছু বুঝতেছি না। দেখে ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে আসে মানে কিছু বুঝতেছি না। জাদু রহস্যটা কি বলবো? মানে আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে দিচ্ছে। সেই জাদুকরটা কে? আমাদেরকে বল, আমরা একটু শুনতে। কিছু জিনিস থাক না গোপন, থিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট। জানিস কি, তুই যদি আগে দেখতাম এই গল্পটা পেতেই করতাম না। আচ্ছা হিমু, হিন্দি গল্প ভালোবাসো? না ভাই, এটা ভালোবাসাটা আছে আমার কি হবে? এটার মধ্যে আমারও মনে হয় তাও ইজ আ সিরিয়াস মেন্টাল ডিজিজ। তুমি শোনো না, কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, এটা আমরা কখনো ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার ও ওখানে একটা জিনিস আনছি না। বাদাম? কি ব্যাপার, তুমি আবার খুশি সহকারে বাদাম খাচ্ছ? এবং পারি না খোসা ছাড়াই বাদাম খাইতে, কি বলবো আমি? আচ্ছা তুমি যে এরকম খুশি সহকারে বাদাম খাচ্ছ, আশেপাশে লোকজন দেখে কি ভাববে বলো তো? মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এগুলো ভাবতে ভাবতে না মানুষ নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। সিনেমা তো এমনি বলে নাই, উই সাফার মোর অফ ইন ইমাজিনেশন দ্যান রিয়ালিটি। কি ব্যাপার, তুমি খোসা সহ বাদাম খাচ্ছ? শোনো, যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খুশি ছাড়িয়ে বাদাম খেতে পারে না, সেই মেয়ে খুশি সহকারে বাদাম খাও। নাইস, অনলাইনে আসতেছো। কিরে কিরা বলে দেখছিস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ ধরে বসে আড্ডা দিচ্ছি, এদেরকে তো দেখিনি। থাক তোরা, দেখেছি। স্মৃতির খেয়ালে স্মৃতির খেয়ালে ছুটাই মানে জীবনে কোনোদিনও তো সময় ক্লাসে আসে, আজকে সময়ের আগে ক্লাসে চলে এসেছে, তাহলে এরকম পরিপাটি হবে একটা একটা অসম্ভবকে আজ সম্ভব করে দেখলাম। হ্যালো হিমু, আমি এতদিন তোমাকে কতগুলো বলছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে, কিন্তু কোথায় দেখা করতে? হ্যাঁ দেখা করতে হবে, টেক্সট করে জানিয়ে দেবো। আজ রাখি, তারপর আগামীকাল দেখা হবে। আচ্ছা এতদিন কোথায় ছিল তুমি? তোমাকে আমি পাগলের মতো বুঝছি কয়দিন। মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া আনন্দ কিছু না। তো তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আচ্ছা তুমি কিছু করে কি আছে? আমারটা বাদ দাও, তুমি না বললে কি একটা গুড নিউজ আছে, ওটা বলো। আছে একটা কারণ, শেষ কথাটা না হয় শেষে বলুন। শেষের কথা মানে জানো না? তোমার বুঝতে হবে না। বলো, তুমি যেটা বলতে চাইছো বলো। আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসি মানে? হ্যাঁ এরা, আমি তোমাকে ভালোবাসি। সেই ছোট
জন্ম ছাড়া এবং আজকে এর মতো পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসবো। তুমি জীবনে ইরান আসলে এই জীবন কখনো পসিবলই হতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয় এ আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়, কিন্তু আমি আর পারতেছি না। আমাকে ভুল বুঝো না তুমি, আমি শুধু আমাকে পরিবর্তন না তোমার জন্য কোনো কিছু করতে হবে। আই লাভ ইউ ইরা। দেখো না, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবি। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, আমরা অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম, আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। ও একটা কথা, আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে দেখা করাবে না। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ কথা। ভালো থেকো। প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একজন আছে যেখানে এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়েছে, কিন্তু সেই গোছানো মানুষটাকে ধরে রাখার মতো সাহস বা ক্ষমতা নিয়ে কেউই আসে।